আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং বাই বকুল। আজকে রান্না করব দারুণ একটি মজার রেসিপি, মিষ্টি আলু দিয়ে খাট্টাই বা খাটিয়া। তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। 2টা মিষ্টি আলু ছিলে ছোট করে কেটে ধুয়ে প্যানে দিয়ে দিলাম। 1 লিটারের মতো পানি দিব। আলু 50% সিদ্ধ করে নিব। ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। আলু কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব 2টা টমেটো কেটে, কিছু মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচ বাড়িয়ে রেখেছি। সামান্য ধনে গুঁড়া, সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম। কিছু কাঁচা আমের ফালি দিয়ে দিলাম। মিষ্টি আলু খাট্টার মধ্যে একটু টক দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে সিদ্ধ করে নিব সবকিছু সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও কমে আসছে। এই পর্যায়ে রসুন কিছু ফোড়ন দিতে হবে। চুলায় একটি প্যান বসিয়েছি। তেলে একটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচির ফোড়নটা দিলে খেতে ভালো লাগে। ব্রাউন কালার করে রসুন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রসুনের সাথে পেঁয়াজও দিতে পারেন। আমি শুধু রসুনই দিয়েছি, কাটা পেঁয়াজ দিয়েছি যেহেতু। রসুনের ফোড়নের মধ্যে খাটিয়ে দিয়ে দিলাম আস্ত 3টা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি সবকিছু। কিছুক্ষণ জাল করে নিব। এখন দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। 2-3 মিনিটের মতো জাল করে তুলে নেব। নেড়ে চেড়ে লবণ চেক করে তুলে নেব। খাট্টাই রান্না হয়ে গেছে। চুলা অফ করে দিয়েছি, তুলে নিব। মুখে রুচি ফিরে আসবে এবং গরমে শরীর ঠান্ডা রাখবে। এভাবে রান্না করে খেয়ে দেখুন। এই খাট্টাইটা গরমে খেতে খুবই ভালো লাগে, হালকা একটু টকটক লাগবে। এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।